রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দিনের খুঁটিনাটি বিষয় জিজ্ঞেস করতেন। এবং সালাত শেষে এরকম অনেক হাদিস পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে সুফার সাহাবীদের সাথে ওখানে বসেছেন, তাদের সাথে গল্প করেছেন, তাদের প্রশ্নের বিভিন্ন উত্তর দিয়েছেন। তাহলে সেন্টার বেজ শিক্ষাদান এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা দেখেছি। এবং যখন মসজিদে নববীর পেছনে আহলে সুফাদের 400 জনের পরে যখন আরো বেড়ে যাচ্ছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের বাইরে মুকরিম বিন নাওফাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘরে আরেকটা সেন্টার করেছিলেন, এটাকে বলা হতো দারুল কুররা। এভাবে একটার পর একটা সেন্টার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নির্মাণ করেছেন এবং দ্বীনের বাণীকে তিনি ছড়িয়ে দিয়েছেন। এবং এখান থেকে যারা শিক্ষা অর্জন করত, বেসিক্যালি তারা তো হেফজ করত, দ্বীনের অন্যান্য বুনিয়াদি ব্যাপারে তারা শিক্ষা গ্রহণ করতেন। তো এই সাহাবীদেরকে কুররা বলা হতো। তাদেরকে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন এলাকাতে মুআল্লিম হিসেবে প্রেরণ করতেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল যে কোনো এলাকায় দ্বীনের শিক্ষা দেওয়ার জন্য আগে মুআল্লিম পাঠাতেন। আমরা জানি যে হিজরতের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও তিনি মদিনাতে একজন সাহাবীকে পাঠিয়েছিলেন, মুসআব বিন উমাইর। এটা জানি না আমরা সবাই। মুসআব বিন উমাইরকে তিনি পাঠিয়েছিলেন। খুবই ড্যাশিং চেহারার ছিল, খুবই অ্যারিস্টোক্রেট একটা ফ্যামিলির ছিল। উনি এত চমৎকার পারফিউম ইউজ করতেন, উনি কোনো রাস্তা দিয়ে হেঁটে গেলে সবাই বুঝতো এই রাস্তা দিয়ে কিছুক্ষণ আগে হেঁটে গিয়েছে মুসআব বিন উমাইর। বাংলা একটা কথা আছে, আগে দর্শনদারি পরে গুণ বিচারী, এরকম একটা কথা আছে না? সো মদিনার লোকটা যাতে ইসলামের প্রতি খুব দ্রুত অ্যাট্রাক্টেড হয়, এজন্য তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাননি, ওমরে ফারুককে পাঠাননি, বরং মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুআল্লিম হিসেবে, হি ওয়াজ দ্য ফার্স্ট অ্যাম্বাসেডর অফ ইসলাম, প্রথম অ্যাম্বাসেডর হিসেবে তিনি মদিনায় গিয়েছিলেন। এবং মদিনাতে আহলে সুফার মধ্যে থেকে যারা অগ্রগামী ছিল, দারুল কুররা থেকে যারা অগ্রগামী ছিল, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জ্ঞান বিতরণের জন্য, কোরআন শেখানোর জন্য বিভিন্ন জায়গায় পাঠাতেন। আপনারা উহুদের যুদ্ধের পরপরই বিরে মাউনার ঘটনা শুনে থাকবেন। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন হাফেজ সাহাবী, মানে ওই সময় পর্যন্ত যতটুকু কোরআনের আয়াত নাজিল হয়েছিল এগুলো যারা মুখস্থ করে ফিরেছিলেন, এরকম 70 জন সাহাবীকে একটা এরিয়াতে তিনি পাঠিয়েছিলেন। এবং এটা আসলে বিট্রে করেছিল তারা বলেছিল যে আমরা তাদেরকে নিয়ে যাব আমাদের এলাকায়, তারা দিন পৌঁছাবে। কিন্তু এই 70 জন সাহাবীকে বিট্রে করে তারা হত্যা করেছিল, ওনারা শাহীদ হয়েছিলেন। এবং এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট পেয়েছিলেন। যে সমস্ত গোত্র এই কাজের সাথে জড়িত ছিল, টানা 1 মাস তাদের বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছেন, কুনুতে নাজেলা করেছেন ফজরের সালাতের পরে। তাহলে এই যে ন্যারেশনগুলো, বর্ণনাগুলো আমি কেন উপস্থাপন করছি আপনাদের সামনে, এটা বোঝানোর জন্য যে এটার পরম্পরাটা কিরকম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কোন সেন্টার থেকে শুরু করলেন, তারপরে কিভাবে এটার ডেভেলপমেন্ট হচ্ছিল, তারপরে কিভাবে এটা আগাতে লাগলো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় যে মুআল্লিম পাঠাতেন, এটা রেফারেন্সও আমরা পেলাম যে তিনি তো এখানে শেখাচ্ছেন, যখন অনেক বেড়ে গেল, চাহিদা বাইরে অনেক বেশি, তিনি এখান থেকে ছাত্রদেরকে, সাহাবাদেরকে বিভিন্ন জায়গায় মুআল্লিম হিসেবে প্রেরণ করতেন।